টাকার পুরনো। মহাদেব করিলেন একদিন কৈলাসেতে মহাদেব করিলেন গমন একদিন কৈলাসেতে মহাদেব চমৎকার করিলেন আনন্দ চিন্তে কোমল কাননের দিকে নিত্য হৃদয় করে দেখাবেন রঞ্জিত বরা চারিদিকে কোকিল কোকিলে কুহুতানে নাচছে, ময়ূর ময়ূরে আমার মনে নৃত্য করছে, আমার মন যেন আনন্দে ভরে উঠছে। এ সময় যদি থাকতো সঙ্গে পার্বতী, কত আনন্দে দুইজন পেতে উঠতাম কোমল কাননে। কিন্তু হাই রে, সে তো যোগ ধ্যানে মগ্ন, তাই তো আমি তাকে সঙ্গে নিতে পারলাম না।
আহারে বেল বৃক্ষ, তোমার কি সুন্দর অপরূপ সৌন্দর্য, মনে হয় যেন আমার পার্বতী আমায় উঁকি দিয়ে ডাকছে। ওরে বেল বৃক্ষ, আমি যাই, আমি যাবো তোর কাছে, মনে হয় আমার পার্বতী আমায় ডাকছে। একে আশ্চর্য, যেই না আমি পার্বতী সম মনে করে বেল বৃক্ষ স্পর্শ করলাম, অমনি আমার সঙ্গে সঙ্গে ব্রহ্মণ শক্তি যে খসে গেল। আমি এখন কি করবো? এই ব্রহ্মণ শক্তিকে নয় আমি কোথায় যাই? এই ব্রহ্মণ শক্তি নয় যদি স্বর্গ করে যাই, স্বর্গ করবে তলমল, মর্ত ভূমে গেলে মর্ত যাবে রসাতল। কোথায় রেখে দেয় আমার ব্রহ্মণ শক্তি? হ্যাঁ, মনে পড়েছে, ওই তো কোমল কারণে কোমল সরোবর, সেই কোমল সরোবরে পদ্ম পাতার উপরে আমার ব্রহ্মণ শক্তিকে রেখে দিয়ে আমি চলে যাবো সেই কৈলাস। আগমন করছে। বাড়ি হয় কিবা
কুহুতানে ডাকছে, বড় বড় আপন মনে নৃত্য করছে। তাই তো দেবগণ, সত্যি অপূর্ব সৌন্দর্য এই কুমোর কানন চারিদিকে কুকুরে কুকুরে ডাকাচ্ছে, বড় বড় আপন মনে নৃত্য করছে। আমাদের মন যেন আনন্দে ভরে উঠছে। এই যে দেবগণ, ওই দেখো কুমোর সরোবরে কি যেন পদ্মপাতার উপরে টলমল করে। দেবগণ, চলো চলো আমরা দেখি সেই পদ্মপাতার উপরে কি রয়েছে। একে আশ্চর্য, এ তো বাবা ভোলানাথের ব্রহ্ম শক্তি। এই ব্রহ্ম শক্তি যদি অভিষ্ট হয়ে যায়, সারা ধরিত্রীর মাথার রোষা চলে যাবে দেবগণ। তাই এসো, এই ব্রহ্ম শক্তি যাতে অভিষ্ট না হয়, নিজ নিজ শক্তি রয়ে এক দেবীর গরিব সৃষ্টি। এসো ও নমো সাহা, ওম নমো শ্রী শ্রী সাহা, ওম নমো সাহা। বলো বলো দেবগণ, কি বাবুর জন্ম বিবরণ। ধনদেবী, বাবা ভোলানাথের ব্রহ্ম শক্তি থেকে হইল তোমার জন্ম। হে দেবগণ, কিন্তু কেমন মাতা কেমন পিতা। ধনদেবী, বাবা ভোলানাথ তোমার পিতা, মাতা পার্বতী তোমার মাতা। আর ধনদেবী, তুমি এতদিন ছিলে কুমোর কারণে কুমোর সরোবরে পদ্মপাতার উপরে, তাই আজ থেকে তোমার নাম হবে পদ্মাবতী। আরো দিকে ভার ঢুকি না, কি বিষের ভার সহ্য করতে পারছে না, তাই তুমি দিলে অর্ধেক বিষের ভার। আজ থেকে তোমার আরেক নাম হবে বিজহরি। চলো দেবী চলো, আর বিলম্ব নয়, তোমাকে নিয়ে যাবো সেই তোমার পিতারালয় কৈলাস। তার পিতারালয়ে পৌঁছালেন, ধীরে ধীরে বড় হতে লাগলে, যথাসময় হয়ে উঠলেন যুবতী কন্যা। মনের আনন্দে সঙ্গীতের সঙ্গে লয়ে তাদের বাগানের দিকে আগমন করছে। কলিকাতার কনকলতা আর আর রঙে মাঝে রঙে ওঠে ভাই ওঠে ভাই, এগো মালা মন্দির মালা মাথা আর এই মালা মন্দির মালা মাথা এক ছোট হে জানি তোরা শিখাছে না সজনি তোরা শিখাছে না সজনি এই মালা মন্দির মালা গাথা এক ছোট হে জানি তোরা শিখাছে না সজনি তোরা বুঝাছে না সজনি
পাত্রের সন্ধান করবার জন্য নদী ভিঙ্গিকে সঙ্গে হয়ে কৈলাস পর্বতের দিকে আগমন করছে। আমাদের ঘর পথে পুরুলিয়া দুনিয়া ঘিরা এমন রেজি খুলছি তবে বলো আর কোথায় কোথাও নাই, কোথাও নাই। এ ভাই রিঝে রঙে বলিও হরে বলি হাই রে ঘটা হবে জনম হল এই জেলা এই রিঝে রঙে তিনি চলে তোমরা তো জানো বাবা, আমার মেয়ে বোনটা সে তো বিভাগের উপযুক্ত, তাই তার পাত্রে সন্ধান করতে হলে হে প্রভু, এই অসময় আমরা কোথায় পাই পাত্রের সন্ধান? হে নন্দী, হে ভিন্দি, তাহলে কি আমার মেয়ের বিয়ে হবে না? না প্রভু না, এর জন্য চিন্তা করো না, এর একমাত্র উপায় করতে পারবে আপনার প্রিয় ভক্ত বিমর্ষী নারদ। হ্যাঁ, তোমরা ঠিক কথাই বলেছ, তাহলে আর আমি বিলম্ব করবো না, এক্ষুনি আমি ডেকে নেবো এই সবার মধ্যে দেবর্ষী নারদকে। দেবর্ষী নারদ! রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধার গোবিন্দ নামটি বদনে লইয়া রাধে রাধে গোবিন্দ নামটি বদনে লইয়া দুহাত তুলে বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে
দেবর্ষী নারদ, হে দেবর্ষী নারদ, তুমি তো জানো বাবা আমার মেয়ে পদ্মা সে তো বিবাহের উপযুক্ত, তাই তো তার বিয়ে দিতে হবে। তোমার কাছে কি কোনো পাত্রের সন্ধান রয়েছে? হে প্রভু, হে প্রভু, এই অসময়ে আমি কোথায় পাই পাত্রের সন্ধান? হে দেবর্ষী নারদ, তাহলে কি আমার মেয়ের বিয়ে হবে না? না প্রভু না, এর জন্য চিন্তা করো না, আমি মর্তভূমে যাব, নিশ্চয় পাত্রের সন্ধান নিয়ে আসবো। এ কি আশ্চর্য প্রভু, এ কি আশ্চর্য দেখলাম! ওই তো প্রভু কৈলাস শিবিরে রয়েছে এক সুদর্শন মনে কুমার, নাম তার জরৎকার। এই জরৎকার মনের সাথে আমাদের মেয়ে পদ্মার বিবাহ নিলে কেমন হয় প্রভু? যাও যাও দেবর্ষী নারদ, তাহলে আর বিলম্ব করো না, শুভক্ষণে শুভলগ্ন বয়ে যাচ্ছে। যাও তুমি আমার মেয়েকে মনের সাথে সাজিয়ে নিছো এই সভার মধ্যে। ছায়া দিলি শাড়ি দিলি বাবা, সকালে সাদা পুরাই দিলি গো, মা গায়ে ঝলকাছে দূরের লাগে পরের ঘরে, পরের ঘরে পাঠাই দিলি মা গায়ে ঝলকাছে দূরের লাগে পরের ঘরে, পরের ঘরে পাঠাই দিলি গো। ছায়া দিলি শাড়ি দিলি বাবা, সকালে পুরাই দিলি গো। প্রণাম আশীর্বাদ হো, দীর্ঘজীবী হো মা, দীর্ঘজীবী হো। পরের ঘরে পাঠাই দিলি গো। কত দিন রাখিলে বাবা যেমন হিরের কলস, প্রণাম দেবর্ষী নারদ, প্রণাম আয়ুষ্মান ভব, সৌভাগ্যবতী হো মা, সৌভাগ্যবতী হো। দেবর্ষী নারদ, তোমার শুভক্ষণে শুভলগ্ন বয়ে যাচ্ছে, তুমি বিবাহের কার্য সম্পন্ন করো। হে প্রভু, আজ আমি নিজে থেকে পুরোহিত হব, আমি বিবাহের কার্য সম্পন্ন করব। এসো মনে করো, এসো বাবা, এসো বাবা, এসো বাবা, উঠো, উঠে নাও। ঠিক আছে ঠিক আছে, এসো মা পদ্মা, তুমি অবশ্য মা বুঝছো, এক্ষুনি আমি বিবাহের কার্য সম্পন্ন করবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, এগুলি তার মনোলবিতে হয়ে বাবা ঠাকুর বলে কথা। ঠিক আছে বাবা, চিন্তা নাই, চিন্তা নাই, যাও আচ্ছা রাখো, আমি আর হস্তবন্ধনটা করি কেমন? ও নমো বিষ্ণু, ও নমো বিষ্ণু, ও হরে কৃষ্ণ, ও ভগবতে বৈরাগ মাসে জরৎকার মনসার বিবাহ সম্পন্ন হইল। ওম হরিদম হৃদয়ম নমঃ, ওম হরিদম হৃদয়ম নমঃ। ঠিক আছে বাবা, ঠিক আছে, এইবার মালাটা বদল করবো, আপনি বিবাহ করে ঘোরাবে আর মালাটা বদল করবে কেমন? এইটার নামে হইল শুভ দৃষ্টি। এই সময় যদি তুমি ভালোভাবে না করো তাহলে শুভটাও হয়ে বসবো, বুঝলে তো? ঠিক আছে ঠিক আছে, বিবাহ করে ঘোরাই, ঘোরাই যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই গো বাচ্চারা এদের উপর দাঁড়া করতে বাবা, নাও দাও দাও দাও, বড় বাবুকে নিয়ে নাও। ঠিক আছে, ভালো করে ধরো বাবা, এটা হবে বড়। ঠিক আছে ঠিক আছে বাবা, এগো আমার মা, মাসি, পিসি, কাকি, জেঠি, বাচ্চারা, এগো এ বাবা, এ বাবা, আমরা তো বাবা তোমাদেরই বুঝে গো, যতক্ষণ তোমার মা রান্না করো রে বাবা। ঠিক আছে বাবা, নাও নাও বাবা, তোমরা তোমার মা রান্না করো চলো। বাবা,
কোথায় আছে দিনতে বাবা রে বাবা এ বা এ মানে এ তো ধুমাই চন্দানে চল এ বাবা কত তোর কত সাথে লজ্জার মিঠা কত জমাবি না যাবে কত শিখে বলেছি এই আর বলিস না এই কদিন ধরে আমার একদম ডাইরেক্ট হয়ে গেছে বুঝলি না এই জায়গা একদম বুঝলি না ফেরে সার হয়ে গেছে ঠিক আছে বুড়ি আমার ভালো করে তোমার নামে আমার ঠিক আছে ঠিক আছে আমি এমন জীবন আমি তোমার বাবা এই জন্যে বলে সালা হতে আগে আর রমে বেছে সালা বাবা ভোলানাথের ভিতির বিহার উনি সালা কত সাথে যায় সালা ভালো মন্দ খাবো ওই সালা পেপার সঙ্গে সব সালা পাকালে এরে এ বাবু বলে হাই ভাবে তোমার পেপার বলে এদিকে আয় জলদি করে আয় রে নোনো জলদি করে আয় বলিতে পারে কোথায় যে থাকিস নোনো রে তোর জন্য সালা এমনি বড় বড় সালা কাদের মাংস দিল সালা সব কালি মন্য এখন কোন লজ্জায় বলবো আমি বলে এড়েতে পাই আয় রে নোনো আয় এদিকে আয় বুঝলি না পূজা পাঠা করবো আর তারপর ঘর যাবো কেমন বলিতে পারে বাবা আর কদিন ধরে দেখছি বাবা দেখতাও তার হয়ে গেছে আর এই শালা এমন আছে উদাই বদল দিচ্ছে বলি তুমি দিন কানা না রাত কানারে নমু বল দেখি তো আর বলিস না বাবা তুই আর বলিস না তুই এমন ভাবে ডাকছি মনে হয় তোর কোনো বিপদ হয়েছে বলে আমি অপমুখ দাঁড়িয়ে যাচ্ছি এরে ননু তো আসছি ঠিকই আছে ভালোই তো সবাই এত বড় শরীরটা দেখছি এমনি ভুটি না নিয়ে আমি লড়তে পারি নাই চিন্তা নাই বুঝলি না ঘরে কাক দিলে বলো নিয়ে তৈরি করে দেবো খাই দেবে দেখবো ধীরে ধীরে তোর ভুটিটাই কমে যাবো ওই তাকে আর মানে হয়েছে ওই যেন ভুটিটা করে দেখা ঠিক আছে বলি শুন এদিকে আয় বুঝলি তো বলছি কি বলে হেরি শোনো বলে হাই ভাই এক জরুর কাল দাদার বিহা হলেও আমাদেরও যদি বিহা করতে হবে তো হবে না এই বাবা সরি ঘরে কবেলে বলছিয়েছিল বাপে বলছে জানো রে একটা কন্যা দেখে আয় তো কি বলবি আমাকে বেড়ে লাজ লাগে কন্যা দেখতে যাতে তোকে আরো লাজ লাগবে না সালা তোর বিহার ভুল ফুটিয়ে দিল দেখি সালা চাকর খাইয়েছে তো আর ভুলটা যদি বাবা ফুটিয়ে তো সালাই আরো বড় থাকি কোথায় দেখলি রে তুই আমার বিহার আর বলিস না তোর বিহার ভুল ফুটিয়ে গেছে দাদা কোথায় দেখেছি রে বলিব অত বল আগামী নাই তো না তো তুই আমার গাছে সোনা পিঠের ভাই তোকে লাগাতে হবে বল দেখি তো বল শালা একটা যদি কোম্পানি এক খানা খায় আর এক খানা আমি নিজে রাখি তো বর্ণনা করে বলছি কি বলি তোর বিহার করে ফুটিয়েছে কোথায় রে তোর বে শোন ভাই দেখ শালা বল ভাই দেখ শালা সব সময় আছে দিন লাগে এমন দেখবি দিয়ে দেবো শালা তার ভাই বুঝে দেবে মোটা তা বলে এদিকে শোন আয় এদিকে আয় বল বলছি কি শুন তুই ছেলে না বাপে তো বলতেছিল এমন কোন দিচ্ছে নাই ওটা বিহার ঘরে ঘুমতে নাকি একটা ভালো মন্দ আছে যদি কোনো সেটিং হয়ে যায় তো বুঝলি না ব্যাপারটা একদম হয়ে গেল অত যার শালা একে তোর পেট আর একে শালা তোর হাই চলিস বাবা এই সব দেখে তোকে লোকে বিক্রি দিবে শালা কেউ দিবে নাই এই চুপ
শালা বলছি আমি ছাড়া তো উঠায় যাই একটু ভালো করে তোলার চেষ্টা করবো তুই শালা আগেই যাই আমাকে আউট করে দিচ্ছে হতো ঠিক আছে যা দাদা দাদা ভালো করে সোজা যা হ্যাঁ যা হ্যাঁ হ্যাঁ বাবা রে বাবা কি বাবা এমন দেশ সালাম বৌদ্ধ বোধ কোন পুকুরি বানাবে তাদের বাবা বাবজনকে কোনোদিন আমি আদিলাকে না কারি নাই যাবো সে বসে কোন রকমের সোজা দেখি এগো এগো বাচ্চা শুনছো বলছি কি তোমার নাম কি আমার নাম ফুলটুসি। এ বাবা রে খুশি সুন্দর নাম গো ফুলটুসি বাবা 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 চিন্তা নাই ভালোই নাম তারা খেয়ে দেবো এগো ফুলটুসি বলছি কি এতদিন নামটার সাথে সাথে টুকটাক পড়াশোনাটা করো না মাধ্যমিক পাস করেছি। এ বাবা রে বাবা বাবা তাহলে তো আর চিন্তাই নাই ঘরের লোকেও তাও বলছে ছিল তবু অনেক শিক্ষিত হলে ভালোই বুঝলো তো তাই ও বাবা মাধ্যমিক পাস মতো এগো এগো এ ফুলটুসি বলছি পড়াশোনার সাথে সাথে টুকটাক কাজকর্ম জানো তো ও বাবা রে বাবা তাহলে তো হয়ে গেল চিন্তা নাই আমার যেটা মনের সন্দেহ ছিল সেটাও বুঝে গেল বুঝলে তো তো বলছি এগো বলি ধান পান রাধা মাটা সব বলতে বলতে পারো তো হাই দেখো বাপে আমার 3 হাল কারা রেখেছে আর 4টা মোজ বাছুর রেখেছে বাবা গোবরটা পেতে পারবে না তাহলে আর চিন্তা নেই সকলে হয়ে গেল একদম 100 তাহলে আর চিন্তা নাই তো বলি হে গো ফুলটুসি বলছি কি পড়াশোনাও জানো কাজকর্মও জানো তো বলি কাজকর্মের সাথে সাথে টুকটাক গান বাজনা জানো এ বাবা রে তাহলে তো হয়ে গেল গো একদম মিলে গেল তো কোথায় শিখেছিলে গো পুরুলিয়া সব বিহারে তাহলে মা ভালোই শিখেছ তো বলি লাও নাও আমি একটা ধরছি লাও দেখি তো আমার তোকে নাচ করে দেখাও চিন্তা নাই পয়সা ভাই আমার ভাই আমার মা ভাই রে আমার মা এই না হলে ভাই শালা এমন নিয়ে দিব দেখবি শালা আমি যেই লাইন করে আনছি তো শালা এটাই অনগত সুন্দরতা ওইদিকে থাক চুপচাপ থাক তোর সঙ্গে ভাই যাব লেখে ভাড়াতে তোর সঙ্গে ভাই যাব এই ফুলটুসি বলছি হ্যাঁ গো ফুলটুসি বলি 3 দিনে তোদের তুমি সুখা দেবে গো কি বলবে সরকার এ বাবা রে তো ভালো ব্যাপার গো ভালো ব্যাপার বাবা লোকে পাচ্ছে নাই না তোদের ঘরে ইন্দ্রাবাস ঢোকা দিয়েছে জানা তোদের ঘরে একটা ঘরটারে ঢুকা হবে চিন্তা নাই বুঝলে না আমি আমার মনস্থ করে দেবো 1000 টাকা পাই বুঝলে না একটা হলি আর একটা তবুর মাছ আনে দেবো দেখবে 3 মাসের ধরে একদম ফিটের ফাইন হয়ে গেছে বুঝলে না বলছি কি একটা ভালো করে লাও দেখি তো এবার তুমি ধরো দেখি তো কেমন গান শিখেছ গেল রে মাঝে গেল রে মাঝে নাচে নাচে ঘাটে দিব আজ রাতে সারা
সারাদিন পরে গেলে ঘাটে ঘাটে মন গেল রে মাঠে মন গেল রে মাঠে হাজার ঘাটে ঘাটে সারাদিন পরে গেলে এদিকে শোন বলছি কি এই যে তোর সাথে লাগনার বিঘা হলো তো তুই লোকদিন যাবি নাই তো কি রে ননু উঠার থেকে তো আমি কবে লেগে দিয়েছি রে ননু তো বলি চল দিদি রে চল আমাদের ভুজা ভাজা সফল হয়ে বুঝলি তো তো আমাদের বড় গাড়িতে দুয়ারে লাগা দিচ্ছি বুঝলি তো ঠিক আছে দাঁড়া 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 ভাই দাঁড়া দাঁড়া এই জন্য এই দিদির এইটুকু সাজা হয়ে যায় হয়েছে না দিদি তো সাজ হয়েছে রে হয়েছে চ বাবা যাই রে বলো বাবা কাজে বাবা করো বাবা তুমি সুখের দিনে তোকে আশীর্বাদ করিবা ওরা সর্বদা সুখে থাকিবা এই করে আশীর্বাদ করিবা বাবা গো তোকে আশীর্বাদ করিবা এই করে আমি আশীর্বাদ করি লোকের বয়ে কত হোক খেলা গোলা ভর্তি ঢোকার দিবি কোনটা দড়ি নাও কোনটা রোখা নাও কোনটা ভরভর্তি ভরতে দেন তা তাহলে কোনোই তো মালুম নাই রে বাবু আর কি বলে দিব যে আমি শুনি না আমার মাথাটা একদম তার মানাই ঘুরিয়ে গেল ঘুরিয়ে নাই তোর কি কোথায় আরাম পাবি বলি জোর এইদিকে তো ওইদিকে বড় গাড়ি রেডি হয়ে গেছে চলো আমরা